আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে দেখেন, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেদিনকে দেখছেন ম্যাডাম অনেক রাগারাগি করছে। ওনারা বলেনি, আমি করিনি। ওনারা বললে তো সে না আমি করবো। আমি কি জানি যে কোনটা ওনাদের কে আসবে না আসবে, ওনারা কখন কি করবে। ওনারা আসার ঠিক নাই। ওনারা কখনো 11টার সময় আসে, 10টার সময় আসে। যাই হোক, ওইসব কথা বাদ। আজকে আবারও মনে করুন যে সন্ধ্যায় আবার অনেক লোকজন আসবে। সন্ধ্যায় চলে আসবে। বলছে যে বিকাল 5টার দিকে নাকি ওনার মেয়েরা এসে রান্না বাড়া করবে আসরের সময়। তো আমাকেও আজকেও সকালে উঠতে হবে। আজকে বলছে যে হতো, আজকে তো অবশ্য উঠবো। তো কালকে কোনো রান্না বাড়া করছিল না, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি আজকের জন্য কি বাজার করে নিয়ে আসলো ম্যাডামেরা, বাজার করে রাইখে গেল। ওরা আজকে তাড়াতাড়ি গেছে আলহামদুলিল্লাহ। তাই যে দেখেন আজকের বাজার কি বাজার করে আনছে সেটাই আপনাদের সাথে দেখাবো। দেখেন, আর ওই বক্সে কি সেটাও দেখাবো। এখন কয়টা বাজে? এখন আপনার হচ্ছে 5টা 27 বাজে। আর কিছুক্ষণ পরেই মনে করেন যে 5:30 বাজবে। তা আমি এইগুলা কি আনছে দেখাই আপনাদের। এইখানে আছে বেগুন, তারপরে এখানে আছে 6টা আনছে মুরগি। কত লোকজন আসবে জানি না। 6টা মুরগি আনছে। এইখানে বাঙ্গি, এটা কি ফেলা। এখানে অল্প করে আনে, কেন যে এখানে তো শুধু মামা থাকে, নষ্ট হয়ে যায়, শুধু ফেলাই দেয়। অল্প করে আনছে। একটু শসা আনছে, খিরাই সালাদের জন্য একটাই আনছে। এই যে লেবু। আর এইখানে কি দেখেন, এগুলো ম্যাডামে রাত্রে বানাইয়ে রেখে গেল। এই যে রাত্রে বানাইছে। এগুলো হচ্ছে আলু দিয়ে বানাইছে এই সাম্বুসা। এটা নিচ্ছে ও সাম্বুসা। যাই হোক, ওটা আমি দেখালাম না। ওটাই হচ্ছে আপনার একটা ক্রিম দিয়ে বানাইছে। আর এটা হচ্ছে আলু দিয়ে। এইদিকে আবার 6টার দিকে মামার নাস্তা দিতে হবে, তাই আমি 2টা ডিম সেদ্ধ করতে দিলাম। 2টা ডিম। ম্যাডাম বলছে আজকে ওই কাটা রুটি টুটি ভাজা দিবি না, ডিম সেদ্ধ করে দিবি 2টা। আর হচ্ছে কি বিস্কিট, টোস্ট বিস্কিট আর দুধ চা, এইগুলোই দিতে বলছে। তা আমি এখন ফ্রিজে রাখবো এইগুলো। আজকে তাড়াতাড়ি উঠতে হবে, অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে। তারপরে এগুলো আমি রাইখে দিই। তো যাই হোক, আমি রাইখে দিলাম ফ্রিজে। আর এইদিকে ডিমটা সেদ্ধ করা হোক। আজকে অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে না সন্ধ্যায়। আর এইদিকে বসার রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করছি। তারপরে এই যে দেওয়ালগুলো মুছে ফেলেছি। আর এই টেবিলটা এখানে এনে রাখলাম। সব কিছু রেডি করে রাখতে হবে। কাপ টাপ হাবি যাবে এগুলো সব। সেদিনকে একটু রেডি করে রাখছিলাম না, দেখো ওরে আল্লাহ আল্লাহ কি চিল্লি ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে পাখিগুলো গরমেতে আজকে দেখি হাঁ করে নিঃশ্বাস ছাড়তেছে। ওদেরকে একটু ভিতরে নিয়ে যায় রাখতে হবে। দেখেন কেমন করতেছে। এই যে এই হলুদ পাখিটা হাঁ করে আছে, ভয় করে এই পাখিটা। প্রচণ্ড গরম সহ্য করা যায় না, এত গরম। দেখেন ওইদিকে পাখি দেখাতে গিয়ে এইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে। ওইগুলো উঠাইলাম, পাখি দেখালাম। তাই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চার পানিটা গরম দিছি হিটারে। তা এদিকে আমি ডিমটা ধুয়ে নিই, কেন যে ওরা তো সিলে দিলে খাবে না। সেদ্ধ করে একটু ধুয়ে তারপর একটা ছোট ফ্রিজে করে দিতে হবে।
ছোট প্লেটে। এই যে দেখেন, আসলে আমার মোবাইলটা এত সমস্যা করতেছিল যে সব আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। অনেকগুলো ভিডিও ছিল, তাও ডিলিট হয়ে গেছে। ওই জন্য আজকে কোনো ভিডিও নাই। আজকে আমি এই যে সকালে কি করলাম, সকালের যেটুকু ওইটুকু দেখাচ্ছে আপনাদের। সকালে আমি কি করলাম, এই যে বাজার করে নিয়ে আসলো, তারপরে এই যে মামার খাবার আর কি। আজকে একটুখানি তো কিছু আপনাদের সাথে শেয়ার করতেই হবে, এই কারণে আমার এইটুকু ভিডিও করা। তা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এইদিকে যে আমার খাবার আজকে ম্যাডামে বলে গেছে, প্রতিদিন মামার কাছে জিজ্ঞেস করি, ওনার মায়ের কাছে, যে মামা কী খাবে, কী নাস্তা বানাই দিব। তা আজকে ওনার মেয়ে যাওয়ার সময় বলতেছে, হামিদা আজকে 2টা ডিম সেদ্ধ করে দিবি, 2-3টা বিস্কিট দিবি, 1 কাপ চা বানাই দিবি, দুধ চা। আমি ওকে। এই যে 2টা ডিম সেদ্ধ করে নিলাম, আর এদিকে চার পানি গরম দিচ্ছি, গরম হয়নি এখনও। 3টা বিস্কিট দিয়ে দিলাম, আর এই যে দুধের কৌটা ছিল না, আজকে আবার নিয়ে আসছে। আজকের নাস্তা হালকা পাতলা একটু, রুটিও না, কিচ্ছু না। তাই যে কেমন লাগলো আপনাদের কাছে, সকালে কি করলাম এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাআল্লাহ আবার সন্ধ্যার থেকে সারা রাত কী করি আবার সেটা দেখতে পারবেন আগামীকাল। তা আমি সব এই যে দুধের কৌটাটা একটুখানি চার ভেতরে দিয়ে আর কৌটাটা ফ্রিজে রাখলাম, নাহলে বাইরে রাখলে তো আবার গরম, প্রচণ্ড গরম, নষ্ট হয়ে যাবে, কারণ ফ্রিজে রাখতে হয়। খোলা যে এই যে কার্টুন সহকারে নিচে রাখলে, এই জায়গায় রাখলে কিচ্ছু হয় না, কিন্তু খুলে যদি বাইরে রাখেন তাহলে নষ্ট হয়ে যায়। সব জিনিস আবার ফ্রিজের ভিতরে রাখতে হয়। তো এই যে দেখেন আজকের নাস্তা। হ্যাঁ, হয়ে গেছে গরম পানি, এখন আমি দিয়ে আসবো। এই যে পানি গরম। ও ভুলেই গেছি আমি যে একটু টমেটো কেটে দিতে হবে। আর এই রান্নাঘরের আলোটা শুধু বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, সুইচটার সমস্যা, খালি শুধু আলো বন্ধ হয়ে যায়। তো এই যে আমি দরজাটা লাগাই দিই, আগে দরজাটা লাগাই দিই। এখন 5:44 বাজে, এখন নাস্তাটা দিয়ে আসতে হবে। সেই যে দেখেন দরজাটা লাগাই দিলাম, আর এই আলোটা শুধু বন্ধ হয়ে যায়, এত বিরক্ত লাগে। এই দেখেন আবার গেছে, এইটুকুর ভিতরে 2বার গেল, খালি 2বার নয়, মাঝে মধ্যে ওর 4বার 5বারও যায়, আর জ্বলাইতেই চলে যায় এরকম। আর আজকে আমার মাথাটা ভীষণ ব্যথা করতেছে, জানি না ঘুমের কারণে মনে হয়। এত টেনশন, এত চিন্তা ভাবনা, এত কিছু ভালো লাগে না। এই যে পানি গরম হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। ও আমি তো ভুলেই গেছি যে ডিম বিস্কিট দিলাম, ডিম দিলাম, 1 কাপ চা করলাম, দুধ চা, টমেটো দিতে ভুলে গেছিলাম। তাই যে আমি একটা টমেটো কেটে দিলাম। আমি এখন এটা সকালে দিয়ে আসবো নাস্তা খাওয়ার জন্য মায়ের, আমি দিয়ে আসি অফ ক্যামেরায়। তা আলহামদুলিল্লাহ ওনারা খাবার দিয়ে আসছি, মামারে দিয়ে এসে আমি এই যে পাখি নিতে আসছে, এখন পাখির 2টা নিয়ে যাব, এই যে নিয়ে যাচ্ছি আমি একটা করে। তা আমি ওদেরকে ভিতরে এই যে রাখবো, কোথায় রাখি দেখেন, ওইখানে ঠান্ডা আছে। অবলা জিনিস বলতে পারে না, কিন্তু আমাদের তো একটা আছে দায়িত্ব। খালে হি না দেখেন প্রচণ্ড গরমে
আসলে ওইখানে প্রচণ্ড গরম কেমন করে নিঃশ্বাস ছাড়ে কীভাবে। আজকে আমি এইখানে নিয়ে আসলাম। এই যে মামার রুম খোলাই থাকে, এই দরজা আটকায় না, এসি ছাড়া থাকলে এইখানে ঠান্ডা হয়ে থাকবে, ঠান্ডাতে একটু আগের ভালো লাগবে। আমি এইখানে এনে রাখলাম। মামা বলতেছে যে এই যে টিয়া পাখিটা অনেক জোরে জোরে চিল্লায়, প্রচণ্ড চিল্লায়, মনে হয় কানের তালি ফাইটে যাবে। বলছে আজকে আর ঘুমান লাগবে না, এটারে এইখানে এনে রাখছে। তাই আমি বলতেছে আলো বন্ধ করে থাকলে তোরা ঘুমায় পড়বে, আলো না থাকলে আবার চিল্লাবে না, কিন্তু আলো দেখলেই মানুষ দেখলেই চিল্লায়। শান্তিতে একটু আজকে থাকতে পারবে ওরা। দেখেন অনেক দিন পরে ওরে বার করলাম, মাশাআল্লাহ। আসলে যে কোনো জিনিস বন্দি থাকলে সেই জিনিসটা ছাড়া পালে কেমন তো যে খুশি হয়। দেখেন ওই চিল্লাচ্ছে কিভাবে। হ্যাঁ ওই 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 দেখেন কই যাচ্ছিস, কানের ভিতরে এসে করিস না। হুম আর ওটারে তো বাইর করা যাবে না, এমনি ভয় করে, ওটা বাইর করলে একের দৌড় মারবি। এই যে মামার খাওয়া দাওয়া শেষ হলো, নিয়ে আসলাম। এখন এগুলো ধুয়ে রাখে আজকে তাড়াতাড়ি ঘুমায় পড়তে হবে। প্রতিদিন অনেক দেরি করে ঘুমাই, প্রায় আপনার হচ্ছে 7:30 8টা এরকম বেজে যায়। আসলে কালকে ঘুমাইনি বেশি একটা, কেন যে কালকে মনটা খুবই খারাপ ছিল, ঘুমই ধরতেছিল না, নানান টেনশন মাথার ভিতরে ঘুরঘুর করতেছিল, ঘুম আসতেছিল না একদম। ঘুম আসছে কখন, জোহরের নামাজ পড়ে তারপর ঘুম আসছে। যাই হোক আমি এগুলো ধুয়ে নিই। এই তো ধোয়া ধুয়ে শেষ, তাই যে আজকের মতন এখানে বিদায় নিব। তা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তা আমি এই যে শেষ কাজ কাম এখন ঘরে যাব চলে শোয়ার জন্যে, আমি সব আলো টালো বন্ধ করে দিচ্ছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।